বিসমিল্লাহির রহমানির রহিম। শীতকাল আসলেই কেন জানি মিষ্টি মিষ্টি খাবার খেতে ইচ্ছে করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রাই প্যান কেক রেসিপি। এই রেসিপিটি করা খুবই সহজ, কোনো প্রকার মোল্ড ছাড়াই। বাড়িতে একটা ফ্রাই প্যান থাকলে অনায়াসে এমন মজার একটি রেসিপি করে খেতে পারবেন। শীতকালে কেক রেসিপিটি একটু বেশি মজা লাগে। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। তো কেকটা তৈরি করার জন্য এখানে আমি বোল নিয়ে নিয়েছি আর 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ফ্রিজে থাকলেও আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলোকে নামিয়ে নেবেন। তো আমি ডিমগুলো ফেটানোর জন্য এখানে একটা হ্যান্ড উইক্স ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে চামচও ব্যবহার করতে পারবেন, অথবা যাদের কাছে ইলেকট্রিক বিটারটা আছে তারা ইলেকট্রিক বিটারটাও ব্যবহার করতে পারবে। তো এটাকে অনেকক্ষণ আমি খুব ভালো মতো ফেটিয়ে নেব, ডিমটা সাদা হয়ে যাওয়া পর্যন্ত। ডিমগুলো ফেটানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি চিনিগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তাহলে খুব সহজ হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে যদি লেবু থাকে লেবু দিতে পারেন ভ্যানিলা এসেন্সের পরিবর্তে। তো সব কিছু দিয়ে নেওয়ার পর এটাকে আবারও আমি 4-5 মিনিটের মতো ফেটিয়ে নেব। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন, ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফেটানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে আমি আবারও 2 মিনিটের মতো এগুলোকে ফেটিয়ে নেব। এই মিশ্রণগুলোকে আমি 6 থেকে 7 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। তো ফেটানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। তার সাথে আরও নিয়ে নিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচও দিতে পারেন। তার সাথে আরও দিয়ে দিচ্ছি 2 চামচ বেকিং পাউডার। 2 কাপ আটার সাথে অবশ্যই 2 চামচ বেকিং পাউডার ইউজ করতে হবে, তবেই কেকটা খুব সুন্দর মতো ফুলবে। তো আমি সবগুলো মিশ্রণকে অর্ধেকটা চেলে নিয়েছি, তারপরে বাকিগুলোকে চেলে আমি মিশাচ্ছি। একবারে মিশাতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা সুন্দর হবে না। তো দেখতেই পাচ্ছেন খুব জোরে জোরেও কিন্তু ফেটানো যাবে না। তো আমার মিশ্রণটা একটু শুকনা মনে হচ্ছে, তো এখানে আমি কিছুটা দুধ ব্যবহার করব। প্রথমে আমি কিছুটা ঢেলে দিলাম, দেখি আমার কতটুকু দুধ লাগে, তার পরিমাণটা আমি পরে আপনাদের বলে দেব। তো দুধটা দিয়ে নেওয়ার পর আমি চামচের দ্বারা আবারও খুব সুন্দর মতো এই ব্যাটারটাকে মেখে নিচ্ছি। তো দেখুন আবারও আমি কিছুটা মেশালাম। এখানে আমার টোটাল 1/2 কাপ পরিমাণ দুধ লেগেছে। দুধটা দিয়ে নেওয়ার পর আমি আবারও এই মিশ্রণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেব, যেন দুধ আর ময়দাগুলো আলাদা আলাদা না হয়ে যায়। এজন্য খুব খেয়াল করে এগুলোকে খুব সুন্দর মতো আলতো হাতে মেখে নিতে হবে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। কিছুটা তেল দিয়ে আমি তেলগুলোকে প্যানের 4-5টাতে ব্রাশ করে দিচ্ছি। তো ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি প্যানের সাইজের একটা কাগজ কেটে দিয়েছি। আপনারা চাইলে এখানে ফয়েল পেপার দিতে পারেন, তবে যাদের হাতের কাছে থাকবে না আপনারা মোটা একটা কাগজ এরকমভাবে সুন্দর করে গোল করে কেটে দিয়ে দেবেন। এই তো দিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি কেকের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটাকে আমি ঢেলে দিচ্ছি। আপনারা কেকের ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। তো আমি এগুলোকে একটু ট্যাপ করে নিলাম, তা না হলে কিন্তু আবার কেকের ভেতরে বাবল চলে আসবে। তো আমি কিছুটা বাদাম নিয়ে নিয়েছিলাম সৌন্দর্যের জন্য, ভালো লাগবে দেখতে। তো 4-5টাতে আমি বাদাম দিয়ে নিলাম, মাঝখানেও কিছুটা দিয়ে নিলাম। তারপর এখানে আমি আরও বেশি সৌন্দর্য বাড়ানোর জন্য কাঠবাদাম ফুলের মতো করে সাজিয়ে দিচ্ছি। তো কাঠবাদামগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেছে। আমি তার ফাঁকে ফাঁকে একটা একটা করে কিশমিশ দিয়ে দেব, তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। বন্ধুরা, আমার এই কেকটা ডেকোরেশন করা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেক করতে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকনাতে একটা ছিদ্র আছে, তো এটাকে আমি একটা কাগজের দ্বারা এই ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি, তা না হলে কিন্তু কেকটা ভালো হবে না। তো এই যে আমি চুলার জালটা অন করে দিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। আমার এই কেকটা বেক করতে সময় লেগেছে 25 মিনিট, খুব বেশি সময় লাগেনি। আলহামদুলিল্লাহ, আমার কেকটা কিন্তু অনেক সুন্দর হয়ে ফুলেছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কেকটা হয়েছে কিনা। দেখুন কাঠি একদম পরিষ্কার হয়ে উঠে এসেছে, কোথাও কোনো প্রকার ভিজা ভাব নেই। তো আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি। তো এইবারে আমি কেকটাকে মোল্ড আউট করে নেব।
তো মোল্ড আউট করার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না, ফ্রাই প্যানে একদমই লেগে যাবে না। এখানে কোনো ছুরি ব্যবহার করার প্রয়োজন নেই, জাস্ট একটা স্প্যাচুলা অথবা খুন্তি হলেই হয়ে যাবে। দেখুন আমি মোল্ড আউট করে নিয়েছি একটা প্লেটে। মাশাল্লাহ আমার কেকের কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল, যতটা সুন্দর হয়েছে তার চাইতে খেতে কিন্তু দ্বিগুণ স্বাদ হয়েছিল। আমার মেয়ে তো এই কেকটা 2 দিনও বাসায় রাখতে দিবে না, ও ভাতের পরিবর্তে শুধু কেকই খেতে থাকে। তো আমি এবং আমার মেয়ে এই কেকটাকে কাটছিলাম, দেখতেই পাচ্ছিলেন ক্যামেরায় ও মুখটা বাড়িয়ে দিয়েছিল কেকটা খাবে বলে। আর কেকটা কতটা সুন্দর সফট হয়েছে।